নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের সমাজের মানুষেরা একটা সময় খুব ভালো করে চিনতো, জানতো, ভালোবাসতো। সময়ের ব্যবধানে একটি সময় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা তারা শুরু করলো। মদিনার ইহুদি আলেমদের কাছে এই মক্কার কতিপয় যুবককে পাঠানো হলো যে ইহুদি আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের কথা বলেন, ইসলামের কথা বলেন, হকের কথা বলেন, এই কথাগুলো ঠিক আছে কিনা, উনি আসলে নবী কিনা, যে নবুয়ত দাবি করে, রিসালাতের দায়িত্ব করে, কোরআন মাজিদ আল্লাহ পাঠান, এটা যে উনি দাবি করেন সেই দাবি ঠিক আছে কিনা মদিনার আলেমদের কাছ থেকে একটু জেনে আসো। মক্কাতুল মুকাররমা থেকে কয়েকজন যুবককে, কয়েকজন জ্ঞানী মানুষকে প্রতিনিধি করে মদিনাতুল মুনাওয়ারায় পাঠানো হলো। তারা ইহুদি আলেমদের কাছে গেল। ইহুদি আলেমরা তাদেরকে 3টা প্রশ্ন শিখিয়ে দিল যে আমরা তাওরাত কিতাব পড়েছি, জবর পড়েছি, ইনজিল পড়েছি, এই কিতাবগুলো থেকে আমরা যা জানলাম, কিয়ামতের আগে শেষ জামানায় এসে এমন একজন নবী এবং রাসূল আসবেন যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষদেরকে আল্লাহর পথে ডাকবেন, ন্যায়ের কথা বলবেন, সত্য কথা বলবেন, এটা থাকবে তার কোয়ালিটি, বৈশিষ্ট্য, কোয়ান্টিটি। তোমরা তাকে গিয়ে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। আমরা জানি, আমরা তাওরাত থেকে পেয়েছি, ইনজিল কিতাব থেকে পেয়েছি, তিনি যদি আসলে সেই নবী হয়ে থাকেন তাহলে 3টা প্রশ্নের জবাব কেবলমাত্র তিনিই দিতে পারবেন। আর যদি তিনি নবী না হন, অন্য কিছু হয়ে থাকেন, তাহলে একটারও জবাব তিনি দিতে পারবেন না। 1 নম্বর প্রশ্ন হলো, অনেক বছর আগে এমন কতিপয় যুবক ছিল যেই সমস্ত যুবকেরা ইসলামের জন্যে, তাওহীদের জন্যে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করার কারণে দেশ পরিত্যাগ করতে হয়েছে, ঘর বাড়ি ছেড়ে দিতে হয়েছে। ওই ইতিহাস থেকে বলতে হবে যে ওই যুবকরা কারা, তাদের ইতিহাস বলতে হবে। 2 নম্বর হলো, এমন একজন মানুষ পৃথিবীতে আগমন করেছিলেন যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন, তার ইতিহাস আমাদেরকে জানাতে হবে। আর 3 নম্বর হলো, মানুষের শরীরে যে রূহ থাকে, রূহ থাকলে একটা মানুষ জীবিত বলা হয়, রূহ থাকলেই মানুষ বলা হয়, আর রূহ না থাকলে মানুষকে মুর্দা বলা হয়, মাউত বলা হয়, কিছুই তারা করতে পারে না। এই 3টা প্রশ্নের জবাব তিনি দিতে পারবেন যদি তিনি নবী হন, আর যদি তিনি নবী না হন তাহলে তিনি জবাবগুলো দিতে পারবেন না। এবার ইহুদি আলেমদের কাছ থেকে ফিরে এসে এই যে সমস্ত যুবকদেরকে, জ্ঞানীদেরকে এই সমাজ থেকে পাঠানো হলো, তারা এসে বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা যাব 3টা প্রশ্ন নিয়ে। জোরে বলেন কয়টা? এই 3টা প্রশ্নের জবাব তিনি দিতে পারবেন সুন্দর করে। ইতিহাস তিনি শুধু জানবেন যদি তিনি নবী হয়ে থাকেন। যদি তিনি নবী হয়ে থাকেন প্রশ্নের জবাব দিতে পারবেন, আর যদি তিনি জবাব দিতে পারেন তাহলে তাকে মানতে হবে। জবাব যদি তিনি দিতে না পারেন তাহলে তিনি নবী না, তাকে মানা যাবে না, তার বিরোধিতা করতে হবে। তাহলে সূত্রগুলো পাওয়া গেল। এবার নবীজির কাছে তারা গেল, বলল, হে মুহাম্মদ, 3টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। ইহুদি আলেমরা যে প্রশ্নগুলো শিখিয়ে দিয়েছিল সেই প্রশ্নগুলোই তার কাছে করা হলো, আপনি আমাদেরকে জবাব দিবেন। 1 নম্বর হলো, অনেক আগে আগে কিছু যুবক পৃথিবীতে এসেছিল যারা আল্লাহর পক্ষে থাকার জন্য, কালেমার পক্ষে থাকতে গিয়ে তাদের ঘর বাড়ি, দেশ পরিত্যাগ করে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, যাদেরকে বলা হয় আসহাবে কাহাফ। এই যুবকদের ইতিহাস সম্বন্ধে তিনি জানবেন। তোমাকে আমাদের বলতে হবে যুবকরা আসলে কারা ছিল। 2 নম্বর প্রশ্ন হলো, এমন একজন মানুষ ছিল যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন। এই পৃথিবীতে শুধুমাত্র একমাত্র একজন ব্যক্তি ছিলেন যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন, তিনি ছাড়া আর কেউ সারা পৃথিবী ভ্রমণ করার সুযোগ পাননি, সেই মানুষটার নাম বলতে হবে। আর 3 নম্বরে হলো, মানুষের শরীরে রূহ থাকে, কোত্থেকে আসে, কোথায় চলে যায়, এর জবাবও তোমাকে দিয়ে দিতে হবে। বলে আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নগুলো শুনলেন এবং তাদেরকে সাথে সাথে জবাব না দিয়ে বললেন, তোমরা আগামীকাল আসো, আমি জবাব দিয়ে দিব। কিন্তু তিনি একটা কথা বলতে ভুলে গেলেন, সেটা হলো ইনশাআল্লাহ। নবীজি বললেন, যাও, কালকে আসো, জবাব দিব। ওই কাফেররা চলে গেল। আগামীকাল তারা প্রস্তুতি নিয়ে আসলো যে মুহাম্মদকে জিজ্ঞাসা করেছি, 1 দিনের সময় নিয়েছে, আগামীকাল জবাব দিবে। গতকাল এসেছিল 4 জন, আজকে এসেছে 8 জন। মুহাম্মদ জবাব দিবে, কি জবাব দেয়, কেমনে দেয়, সেটা আমরা দেখবো, আমরা নিজেরাই শুনবো। কিন্তু আসার পরে দেখা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নগুলোর জবাব দিতে পারলেন না। তিনি বললেন, আজকেও পারবো না, চলে যাও, আগামীকালকে আসো।
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না। তিনি বলেন যা কিছু প্রয়োজন হয় আল্লাহ তাআলা যদি হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে মেসেজ পাঠান, থ্রো করেন, জানান, তাহলে কেবলমাত্র তিনি জানতে পারেন, সেটাই তিনি বলতে পারেন। যেটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা নিজের থেকে বলেন না। যদি আল্লাহ মেসেজ করেন, আল্লাহ যদি জানান, তাহলে কেবলমাত্র তিনি জানতে পারেন। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন নাই, যার কারণে আল্লাহ তাআলা রাগ করেছেন। পরের দিন আসছেন, তবুও তিনি জবাব দিতে পারলেন না। এভাবে কাফেররা একদিন পর পর আসে, তাদের সন্দেহ আরো বাড়ে যে তিনি নবী হলে তো জবাব দিয়েই দিতে পারতেন সাথে সাথে। যেহেতু সাথে সাথে জবাব দেয় নাই, একদিন পরেও দিতে পারে নাই, 3 দিন আমরা চলে আসলাম, আসলে তিনি নবী না, তিনি উল্টা পাল্টা কেউ হতে পারে। এবার সবাই সতর্ক শুরু হলো, তাদের দুঃখ আরো বাড়া শুরু হলো, তাদের সন্দেহ বেড়ে গেল, বাড়তে বাড়তে মাত্রাতিরিক্ত হয়ে গেল। নবীজিকে গালিগালাজ শুরু করলো। এইদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশনের মধ্যে পড়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন। আহারে কি হবে আজকে, কি হবে আগামীকাল, কি হবে কিছুক্ষণ পর মানুষেরা আসলে, কেনই বা আমার আল্লাহ তাআলা কিছুই পাঠান না। তিনি শুধু আসমানের দিকে তাকান, উপরের দিকে তাকান, জিবরাইলকে খোঁজেন কখন আসবে, কি নিয়ে আসবে, কিন্তু কোনো সাড়া তিনি পাচ্ছেন না। আল্লাহ তাআলা এভাবে করতে করতে 13-14 দিন যাওয়ার পরে 15 দিনের মাথায় একসাথে সূরাতুল কাহাফ, যেটা কোরআনুল কারীমের 18 নম্বর সূরা, 110 আয়াত সম্বলিত বিশাল একটি সূরা নাজিল করে দিয়ে এই 3টি প্রশ্নের জবাব দিয়ে দিলেন একই সাথে। কেন দেরি করা হলো সেটার উত্তরও এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের এই 23 নম্বর আয়াতের মধ্যে আসছে, সূরাতুল কাহাফের 23 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে রাসূল, আগামী কালকে করবেন এটা বললেন, কিন্তু ইনশাআল্লাহ কেন পড়েন নাই, ইনশাআল্লাহ কেন বলেন নাই? আমি আল্লাহ একটু রাগ করেছি, একটু অভিমান করেছি। ইনশাআল্লাহ যদি পড়তেন পরের দিন আয়াত পাঠিয়ে দিতাম। ইনশাআল্লাহ কেন বললেন না, সেজন্য আমি রাগ করেছি। কারণ আগামীকাল জবাব দিবেন বলছেন, আপনি তো জবাব দিতে পারবেন না। আমি যদি কোনো মেসেজ পাঠাই, যদি আমি জানাই, তাহলে আপনি জানবেন, উত্তর দিতে পারবেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন, আপনি যদি কোনো সময় ভবিষ্যতে কিছু করবেন এমন চিন্তা করেন, ইন্নী ফাইলুন যালিকা গাদা, গাদা মানে হলো আগামী সময়, আগামী কাল, পরবর্তী সময়ে যদি হয় এমন কিছু বলে থাকেন, তাহলে বলবেন ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে পারবো, যদি আল্লাহ না চায় তাহলে কেবলমাত্র পারবো না। সুবহানাল্লাহ পড়ে শিক্ষা দিয়ে দিলেন। সেই শিক্ষা কি শুধু নবীর? কথা বলেন নাকি আমাদেরও আছে? আমরাও যদি কোনো কাজ করি, করব, কি বলবো আমরা? ইনশাআল্লাহ বলবো যে কালকে আবারও আসবো, জোহর জুমার নামাজ পড়ে গিয়ে আসরের নামাজ আবার মসজিদে এসে পড়বো, বিকেলে তোমার পাওনা টাকাটা দিয়ে দিব, আগামীকাল ইনশাআল্লাহ তোমার বিচারটা করে দিব, টাকা পাইবা কালকে এসে দোকান থেকে দিয়ে দিব, কালকে এসে তোমার সাথে কথা বলবো। ঠিক কিনা বলেন? কিন্তু এমন যখন আমরা যে কথাগুলো বলবো, সাথে কি বলবো? ইনশাআল্লাহ পড়বো, কালকে আসবা ইনশাআল্লাহ দিয়ে দিব। আমি ঢাকা বিকেলে লঞ্চে উঠবো ইনশাআল্লাহ। আপনি লঞ্চে উঠবেন বলে এমন এক বিপদ আসছে, আর যাইতে পারলেন না, তাইলে আপনার এই কথাটা গুনাহগার হয়ে গেল। ওয়াদা করলেন, পারলেন না। আপনি বলতে হবে যদি আল্লাহ চায়, যদি আল্লাহ সুযোগ দেয়, যদি আল্লাহ তৌফিক দেয়, তাহলে লঞ্চে উঠবো, ঢাকা আসবো। লঞ্চে উঠলেও কি ঢাকা যাইতে পারবেন? লঞ্চে উঠলে কি ঢাকা যাওয়া সম্ভব? আপনি বিকেলে যাইবেন বলছেন কি সেটা করা সম্ভব না। সুযোগ দিতে হবে কে? জোরে বলেন, সাহায্য করবেন কে? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব পেয়ে গেলেন যে ইনশাআল্লাহ কেন বললাম না, সে কারণে ভুল হয়ে গেল। এই সূরার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ইতিহাসের কথাগুলো তাকে স্মরণ করে দেয়া হলো। কাফেররা এবার সন্দেহ চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর 3টা যথাযথভাবে পেয়ে গেলেন। 1 নম্বর প্রশ্ন ছিল অতীত সময়ে কিছু যুবক কেমন ছিল, তাদের ইতিহাস বলতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানালেন, এই সূরার নামটাই দেওয়া হয়েছে সূরাতুল কাহাফ। কাহাফুন মানে হলো পাহাড়ের গুহা, পাহাড়ের গর্ত, এমন কথার নাম দেওয়া হয়েছে সূরার। এই সূরার আসলে কি হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আয়াত পেয়েছিলেন, এই আয়াতের মধ্যে আমার রব আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের সেই ইতিহাসগুলো স্পষ্ট করে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনাকে আমি স্পষ্ট করে কিছু কথা আজকে শুনিয়ে দেই। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। বলি আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে রাসূল শুনে রাখেন, অতীত ইতিহাসে এমন কতিপয় যুবক ছিল, বাদশাহ দাকিয়ানুস যেই সময়ে রাজ্য পরিচালনা করত, এমন একটা সময় তিনি মানুষদেরকে কুফরি করার জন্য নির্দেশ দিত। জোরে বলেন, কি করার জন্য? কুফরি করার জন্য নির্দেশ দিত, কাফের হওয়ার কথা বলতো, পূজা করার কথা বলতো। রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, পুলিশ প্রটোকলে, সেনাবাহিনী প্রটোকলে এবার সব মানুষ একত্রিত হওয়া লাগবে কুফরি কাজ করার জন্য, শিরকি কাজ করার জন্য। এই শিরকি কাজ করার জন্য সবাইকে একত্রিত হওয়া লাগতো। সেই সময় এই যুবকদেরকেও সেখানে একত্রিত হতে হয়েছে। এবার রাষ্ট্রের থেকে বাদশা দাকিয়ানুস নিজেই জেনা করার জন্য, অপরাধ করার জন্য, কুকর্ম করার জন্য, শিরকের কাজ করার জন্য নির্দেশ দিল রাষ্ট্রীয়ভাবে। এই সমাজে, এই জায়গায় তার বাবাও ছিল, মাও ছিল, সবাই উপস্থিত ছিল, তারাও ছিল। যখন তাকে অনৈতিক কাজ করার জন্য বলা হলো, এমন সময় মাঠের মধ্যখান থেকে একজন যুবক দাঁড়িয়ে গেল। তিনি চিন্তা করলেন, আমি এমন একজন মানুষ, আমার ব্রেন, আমার বুদ্ধি, আমার মস্তিষ্ক, আমার মগজ সব দিয়েছেন কে? আল্লাহ। যেহেতু আমাকে সব দিয়েছেন, এই দুনিয়াতে অন্য কোনো কারো কথা চলবে না, বরং কথা চলবে একজনের। তিনি কে? আল্লাহর কথা চলবে, তাদের কথা চলবে না। শিরক আমরা করতে পারবো না, এই মূর্তির পূজা আমরা করতে পারবো না, জিনা করতে পারবো না, ব্যভিচার করতে পারবো না, গুনাহ আমরা করতে পারবো না। আমরা এখানের মধ্যে আমি নাই। সে আস্তে উঠে গেল, আস্তে আস্তে করে বের হওয়া শুরু হলো। তাকে দেখা দিয়ে আরেক প্রান্ত থেকে আরেকজন যুবক দাঁড়িয়ে গেল, সে আস্তে আস্তে করে এখান থেকে বেরিয়ে আলো। এভাবে করে করে কোরআন মাজিদ সাক্ষী দেয় 7 জন যুবক সেখান থেকে বেরিয়ে গেল। কোন কোন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, মুফাসসিরদের কথা, যে 9 জন যুবক ছিল, তারা এখান থেকে বেরিয়ে গেল। একটা খেজুর গাছের নিচে গিয়ে একজন দাঁড়ালো, তারপরে গিয়ে আরেকজন দাঁড়ালো। এভাবে করে করে 1 জন 2 জন হতে হতে সর্বমোট 7 জন যুবক গিয়ে একসাথে এক পাশে দাঁড়ালো। এবার একজন যুবক সাহস করে বলল, শোনো, তোমরা কে কোন কারণে আসছো আমি জানি না, তবে আমি আসছি একটা প্রয়োজনে, একটা কারণে। আর সেই কারণটা হলো, আমরা আজকে তারা এখানে যেই আয়োজন করেছে, মেলার উৎসব করেছে, সেই মেলা উৎসবের সাথে আমি একমত নই। বাকি যুবকরা বলল, ঠিক আছে, আমরাও তোমার হাতে হাত রাখলাম, আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে আমরা ভয় করব না, ভয় করি না। এবার আল্লাহ তাআলা এই যুবকদের ইতিহাসটি তার কাছে চাওয়া হলো, নবীর কাছে ওই যুবকরা ইতিহাসের চাওয়া হলো। এবার আল্লাহ তাআলা সেই ঘটনা বলতে গিয়ে প্রথম আয়াতে বলেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আমি আপনার কাছে সেই কিচ্ছা, সেই ঘটনা, সেই ইতিহাস স্পষ্ট করে বললাম। ইন্নাহুম ফিতয়াতুন আমানু, তারা কতিপয় যুবক ছিল যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, বিরাব্বিহিম, আল্লাহর প্রতি, ওয়া জিদনাহুম হুদা, আর আল্লাহ বলছেন আমি তাদের ঈমানের নূর পাওয়ার আরো বাড়িয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তার মানে হলো, আপনি যদি আল্লাহর জন্য কোনো কাজ করেন, তাহলে আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহ তাআলা সাহায্য করবেন। এটা সব সময়ের জন্য আপনি আল্লাহর পক্ষে থাকবেন, তো আল্লাহ সাহায্য করবেন। এই সূরা তার জ্বলন্ত প্রমাণ। আল্লাহ বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমি আপনার কাছে সেই ইতিহাস সুন্দর করে, স্পষ্ট করে, সত্যের সাথে বলে যাচ্ছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু, তারা এমন কতিপয় যুবক যারা ঈমান আনয়ন করেছে, বিরাব্বিহিম, আল্লাহর প্রতি, ওয়া জিদনাহুম হুদা, আর আমি তাদের ঈমানটাকে আরো বেশি বাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রাব্বুনা ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। এই যুবকরা সেই মাঠের মধ্যখান থেকে দাঁড়িয়ে গেল, এক প্রান্তে চলে গেল। এবার তারা একজন আরেকজনকে বলা শুরু করলো, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকামু রাব্বুনা ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আমরা এমন এক স্রষ্টার ইবাদত করি যিনি আসমান এবং জমিনের মালিক, সেই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আমরা করতে পারবো না। বলি আল্লাহু আকবার। তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, লান নাদউ মিন দুনিহি ইলাহান, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা ইলাহ হিসেবে গ্রহণ করতে পারবো না, আজকে পূজা করতে পারবো না, শিরক করতে পারবো না, তাদের কথা আমরা শুনতে পারবো না, আমরা তাদের সাথে একমত নই। লাকাদ কুলনা ইযান শাতাতা। বলি সুবহানাল্লাহ।
তারা আল্লাহর প্রতি এমন ভাবে ঈমান আনয়ন করেছে, তারা জানিয়ে দিয়েছে রব্বুনা ওয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন এমন এক আল্লাহর শুধু ইবাদত আমরা করব, তার কাছেই মস্তক অবনত করব, মাথা নত করব, নোয়াবো, এছাড়া আর কারো কাছে আমরা মাথা নত করতে পারি না। আল্লাহ তাআলা বলছেন এই যুবকদের ইতিহাস আপনাকে আমি স্পষ্ট করে বললাম, এরা হলো সেই যুবক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইয ইতাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, এই যুবকরা যখন তাদের থেকে সরে আসলো, ওয়া ইয ইতাযালতুমুহুম, যখন এই যুবকরা তাদের থেকে সরে চলে আসলো, ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এই কথা তারা বলে দিল, ফাআউ ইলাল কাহফি, আল্লাহ বলছেন আমি তাদেরকে বলছি তোমরা পাহাড়ের গর্তের মধ্যে গিয়ে পলায়ন করো। সুবহানাল্লাহ পড়েন। একটু খেয়াল করেন তো, এই জমিনটা কার? আসমানের মালিক কে? এই পৃথিবীতে যত নেয়ামত দেখা যাচ্ছে সব নেয়ামত গুলো দিয়েছেন কে? আল্লাহ। আর এই মানুষগুলো সে আল্লাহর সেজদা করতে চায়, এই মানুষগুলো সে আল্লাহর কথা বলতে চায়, এই মানুষগুলো সে আল্লাহর দ্বীন নিয়ে ধর্ম নিয়ে চলতে চায়, কিন্তু বাদশা দাকিয়ানুস সহ তার প্রজা যারা রয়েছে পুলিশ বাহিনী পাঠিয়ে দিয়েছে, 144 জারি করা হয়েছে, তাদেরকে যেখানে পাও গ্রেফতার করে নিয়ে আসো, তাদেরকে কারাগারের মধ্যে প্রবেশ করানো হবে। কথা কি বুঝতেছেন? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিলেন এই যুবকদেরকে আমি তখন বললাম তোমরা এবার গর্তের মধ্যে প্রবেশ করো, ফাআউ ইলাল কাহফি, তোমরা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে যাও। কোথায় পলায়ন করবে? যেই লোকগুলো আল্লাহর দলে আছে, আল্লাহর পক্ষে আছে, আল্লাহ কি পারতেন না তাদেরকে একটা বিল্ডিং ঘরের মধ্যে দিয়ে দিতেন? 2 তলা, 7, 4 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং এর মধ্যে বিশাল একটা অট্টালিকার মধ্যে তাদেরকে রেখে, আর যেই মানুষগুলো তাদের বিরোধিতা করছিল তাদেরকে ধ্বংস করে দিতে পারতেন না? কিন্তু আল্লাহ কি করলেন? এই যুবকদেরকে বললেন যে তোমরা যেহেতু আমি আল্লাহর পক্ষে আছো, ফাআউ ইলাল কাহফি, ওই যে পাহাড়ের গর্ত আছে সেই গর্তের মধ্যে তোমরা পলায়ন করো। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহর শান্তি যেখানে আছে, আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আপনাকে যদি জেলের মধ্যেও যেতে হয় তবুও আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে কারো কোনো কথা, কারো কোনো বাধা শোনা যাবে না। বুঝতে পেরেছেন? এই সূরা সেটার ইতিহাস আমাদেরকে বলে, স্পষ্ট করে সেটা আমাদেরকে শোনায়, ফাআউ ইলাল কাহফি, তোমরা গর্তের মধ্যে যাও, আমি আল্লাহর পক্ষে আছো ঠিক, কিন্তু একটু কষ্ট তোমাদের করতে হবে। এই ইতিহাস আমাদেরকে অনুপ্রেরণা দেয়, উলামায়ে কেরামদেরকেও বোঝায় তোমরা যে জেলের মধ্যে আছো, গর্তের মধ্যে আছো, কষ্টের মধ্যে আছো, এটা কিন্তু আগের যুগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহর পক্ষে ছিল, তারাও এমন কষ্ট করেছে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ফাআউ ইলাল কাহফি, গর্তের মধ্যে গিয়ে তোমরা থাকো, ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, আমি আল্লাহ তাআলার রহমত সেই গর্তের মধ্যেই দিয়ে দিব। সুবহানাল্লাহ করেন। তার মানে হলো আল্লাহর রহমত যেখানে আছে, যদি আমি কুঁড়ে ঘরের মধ্যে থাকলে আল্লাহর রহমত থাকে, আমি সেই ঘরের মধ্যেই থাকতে চাই। 10 তলা বিল্ডিং এ যদি আমার জন্য কোনো সুখ না থাকে, আল্লাহর রহমত না থাকে, সেখানে থেকে কোনো ফায়দা নাই। আল্লাহর রহমত ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ বলছেন যে গর্তের মধ্যে প্রবেশ করো, ফাআউ ইলাল কাহফ, গর্তের মধ্যে তোমরা গিয়ে থাকো, ইয়ানশুরু লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি, আমি আল্লাহর রহমত সেই গর্তের মধ্যেই প্রবেশ করবে। ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা, তোমাদেরকে এখানে দিতে যা কিছু আমার প্রয়োজন আমি সবকিছু দিয়ে, রহমতের বাড়ি দিয়ে তোমাদেরকে আমি সিক্ত করে রাখবো। এই পৃথিবীর চিন্তার টেনশন তোমাদের করতে হবে না, কারণ তোমরা আমি আল্লাহ তাআলার পক্ষে আছো, তোমরা আমি আল্লাহ তাআলার পক্ষে কথা বলেছো, স্লোগান দিয়েছো, নারে তাকবীর, আল্লাহু আকবার বলেছো, অতএব তোমাদের পক্ষে আমি আছি। তবে পরিবেশ পরিস্থিতি ভালো না, দাকিয়ানুস সহ সব কাফেরের গোষ্ঠী তোমাদেরকে শেষ করে দিবে, অতএব দুনিয়া তাদেরকে আমি ছেড়ে দিলাম, তাদেরকে দেখি করতে পারে কি, আর তোমাদেরকে গর্তের মধ্যে, জেলের মধ্যে ঢুকিয়ে রেখে সেখানে আমি আল্লাহ তাআলার রহমত তোমাদের জন্য দিয়ে দিব। এই ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন কে? এই ইতিহাস আল্লাহ বলছেন। শুধু তাই নয়, সূর্য কোত্থেকে আসবে, কিভাবে যাবে? ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিন যালিকা মিন আয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই যুবকদেরকে আমি এমন করে রাখলাম, তাদের যে গুহার যে মুখ সেটা ছিল উত্তর দিকে। জোরে বলেন কোন দিকে? উত্তর দিকে ছিল গুহার মুখ। উত্তর দিকে গুহার মুখ থাকার কারণে সূর্য তো পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। এই পূর্ব দিক থেকে যখন সূর্য ওঠে তখনও তারা কষ্ট পায় না, যখন পশ্চিম দিকে হেলে যায় তখনও গুহার মধ্যে রৌদ্র গিয়ে তারা কষ্ট পায় না। সুবহানাল্লাহ পড়েন।
যে গর্তটা এমন ভাবে দেওয়া, আলো ঠিক মতো পৌঁছে, যা লাগবে সব যায়, আমার রহমতের সিক্ত বাড়ি দ্বারা সব পৌঁছায়, কিন্তু সূর্য যখন উঠবে গর্ত যদি সেই সোজাই থাকতো তাহলে এরা রোদ্রে পুড়ে যেত। আবার যদি পশ্চিম দিকে গর্তে থাকতো তাহলে সূর্য অস্ত যাওয়ার সময় তাদের কষ্ট হতো। কিন্তু গুহার মুখটা কোন দিকে? উত্তর দিকে। এদের প্রত্যেক দিন আলো ঠিক মতো পৌঁছায়, যা কিছু লাগবে সবকিছু আল্লাহ তাআলা পৌঁছায় দেন। বলি আল্লাহু আকবার। এরপরের আয়াত, ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ। হে রাসূল, আপনি যদি তাদের কথা যদি সেই সময় একটু দেখতেন এরা কেমন করে ঘুমায়, তাহলে আপনি মনে করতেন তারা ঘুমায় না, তারা সজাগ। কি মনে করতেন? তার মানে হলো আসহাবে কাহাফের যে 7 জন যুবক তারা ঘুমিয়েছিল কত বছর জানেন? 1-200 বছর না, 309 বছর ঘুমিয়েছে এই গর্তের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। কত বছর? 309 বছর পর্যন্ত ঘুমিয়েছেন। যে শুধু একদিন, 1-2 মাস, 1-2 বছর তা নয়, এর মধ্যে বর্ষাকাল গেছে, শীতকাল আসছে, গরমকাল আসছে, এই সব কাল এখান থেকে চলে গেছে। আমাদের বাংলাদেশের মধ্যে ষড়ঋতু 6 ঋতুও চলে গেছে। সব যাইতে যাইতে এভাবে 309 বছর চলে গেল। এরা গর্তের মধ্যে শুধু ঘুমায়। ঘুমায় কিভাবে? আল্লাহ তাআলা বলেছেন, নবী আপনি যদি তাদের তথ্য জানতেন তাহলে বুঝতেন তারা মনে হয় সজাগ, কারণ তাদের ঘুমের সিস্টেম ছিল আমাদের থেকে আলাদা। আমরা ঘুমাইলে চক্ষু বন্ধ করে ঘুমাই, কিন্তু এরা ঘুমিয়েছে চক্ষু খুলে। সুবহানাল্লাহ পড়েন। এরা ঘুমিয়েছে কিভাবে? চক্ষু খুলে। আল্লাহ বলছেন ওয়া তাহসাবুহুম আইকাজ, আপনি তাদেরকে দেখলে মনে করতেন যে এরা মনে হয় সজাগ। ওয়া হুম রুকুদ, বরং তারা ছিল ঘুমন্ত। কি ছিল? তারা ঘুমিয়েছিল, কিন্তু তাদের ঘুমের রুকুদ মানে হলো এমন ঘুম যেটা চক্ষু খুলে ঘুম, যেটা চক্ষু খুলে ঘুমায়, তারা ঘুমের ছিল এই অবস্থা। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, এরা এই যে ঘুমিয়েছিল চক্ষু তাদের খোলা ছিল, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদেরকে কিছুক্ষণ এইভাবে রেখেছিলাম, কিছুক্ষণ ডাইন কাইতে, কিছুক্ষণ বাম কাইতে, এইভাবে তারা এই 309 বছর পর্যন্ত উলট পালট দিচ্ছিল। সুবহানাল্লাহ পড়েন। আমরা যখন রাত্রিবেলা ঘুমাই, সকালে উঠে দেখবেন যে যেভাবে ঘুমিয়েছিলাম সেভাবে আমি নাই। আপনি ঘুমাইছেন এভাবে, উঠে দেখেন আপনি এভাবে, আবার দেখেন আপনি এভাবে, দেখলেন যে লুঙ্গি ঠিকঠাক মতো করে ঘুমিয়েছেন, উঠে দেখেন যে লুঙ্গি খোলা, উঠে দেখেন যে লুঙ্গি নিচের থেকে উপরে উঠে গেছে। তার মানে ঘুমের মধ্যে হাত পা নাড়াচাড়া করছে না? করে কিনা আমাদের? আপনাদের করে না? ঘুমের মধ্যে হাত পা তো নাড়াচাড়া করে, এটা অটোমেটিকলি হবে শরীরের কারণে। আপনার শরীরের চাহিদা অনুযায়ী আপনার দেহ আস্তে ডান দিকে হবে, মাঝে হবে, বাম দিকে হবে, সব হবে। এক জায়গায় চুলকানির প্রয়োজন, আপনার হাত অটোমেটিক সেখানে চুলকাবে। সকালবেলা আপনি এগুলো বলতে পারবেন না, কিন্তু যিনি আপনার পাশে বসা ছিলেন তিনি বলবেন তুমি তো চুলকাইছো, তুমি একবার উঠা বসছো, তুমি একবার ডাইন কাইতে হইছো, বাম কাইতে হইছো, এগুলো বলবে না? ওনার কিন্তু কোনো খবর নাই। তো এই 309 বছর পর্যন্ত যে আসহাবুল কাহাফ এই 7 জন যুবক ঘুমিয়েছিল, তাদের ঘুমের সিস্টেম ছিল আমাদের থেকে আলাদা। নাম্বার 1, তারা চক্ষু খুলে তারা ঘুমিয়েছিল। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, তারা একবার ডান কাত একবার বাম কাত, দুইটাই তারা উলটপালট করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া কালবুহুম, তাদের সাথে একটা কুকুর ছিল, বাসিতুন জিরাইহি বিল ওয়াসিত, এই কুকুরটা গুহার সামনে এভাবে ঠ্যাং দুইটা সামনের দিকে দিয়ে সেটা ওইভাবে ঘুমিয়েছিল। সুবহানাল্লাহ। এদের প্রত্যেকের ঘুমের সিস্টেম ছিল আলাদা। কুকুরটাও ঘুমিয়েছে, তবে গুহার সামনে পাও দুইটা সামনে দিয়ে এভাবে করে ঘুমিয়েছিল। এখান দিয়ে যদি কোনো যুবক আসতো যেত, তারা ভয়ে দূরে তাড়াতাড়ি চলে যেত। সুবহানাল্লাহ। আমাদের গ্রামের ফলাফান হইলে কিন্তু ইটের চাক মারতো, দেখি কিছু করে কিনা। কিন্তু 309 বছর পর্যন্ত একই জায়গায় এই মানুষগুলো ঘুমিয়েছে, তাদেরকে পাহারা দেওয়ার জন্য একটা কুকুর সামনে এসে এভাবে করে ঘুমিয়েছিল, কিন্তু সেটাও সজাগ অবস্থায় পাহারা দিয়েছিল। কোনো মানুষ কুকুরটার দিকে তাকালেই সেখানে দাঁড়ানো তো দূরের কথা, দৌড়ের উপরে থাকতো যে কামড় দেয় কিনা। এর চেহারার দৃষ্টি ছিল ভয়ঙ্কর, দৌড়ে চলে যেত। সুবহানাল্লাহ। হাদিস থেকে পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা প্রাণীকে জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন। কয়টা প্রাণীকে? এর মধ্যে গরু আছে, পিঁপড়া আছে, এই কুকুরটাও আছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই কুকুরটা এমন কতিপয় যুবকের পাহারা দিয়েছিল, এমন কতিপয় যুবককে সামনে থেকে নিজেদের জীবন নিজের সব উজাড় করে দিয়ে তাদেরকে রক্ষা করার জন্য ব্যয় করেছিল সময়। আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে গিয়েছেন, আমার আল্লাহ বলেছেন মানুষ ছাড়া অন্য কাউকে জান্নাতে দেওয়ার সুযোগ নাই, কিন্তু এই কুকুরটা মানুষের সাথে থাকার কারণে, পাহারা দেওয়ার কারণে কিয়ামতের দিন এই কুকুরটাকে আমি জীবিত করে মানুষের সুরত দিয়ে তাকেও জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পেরেছেন, একটা কুকুর যদি ইসলামের পক্ষে যারা তাদের পক্ষে থাকে,
আল্লাহ তাআলা সেটাকেও জান্নাতে যাবার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা করি কি, যিনি ইসলামের পক্ষে আছেন তাকেও শুধু আমরা খুঁজি, তাকেও কিভাবে ধরায় দেওয়া যায়। আর এই লোকটা আজকে মাহফিলে যা বলছে ওরে পুলিশে ধরায় দাও, উনি যা বলছেন এতে গিয়ে তার থাকার সুযোগ নাই, গর্তের মধ্যে ঢুকিয়ে দাও। ঠিক কিনা বলেন? অথচ এই কুকুরটা এমন একটা প্রাণী, তার প্রভু যারা ছিল, মালিক যারা ছিল, এরা সিদ্ধান্ত নিয়েছে আমরা এই দাকিয়ানুস সরকারের এই ক্ষমতার মধ্যে আমরা নাই, বরং আমরা রব্বুনা ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক যিনি তার পক্ষে আমরা থাকবো, এই স্লোগান দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার বলে এখান থেকে বেরিয়ে আসছে। ওইদিকে দাকিয়ানুস পুলিশ সদস্যদেরকে ডেকে পাঠালো যে 144 জারি করা হয়েছে, তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করে পাঠিয়ে যেখানে পাও সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসতে হবে, এদের রক্ষা নাই, কারণ তারা আমাদের কথা শুনে নাই। কথা কি বুঝতেছেন? এবার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ফাআউ ইলাল কাহাফ, তোমাদেরকে গ্রেফতারি পরোয়ানা যেহেতু জারি করাই হয়েছে, তোমরা পাহাড়ের গর্তের মধ্যে এবার ঢুকে যাও, সেখানেই থাকো, আমি আল্লাহ আমার রহমত তোমাদের জন্য সেখানে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহর রহমত যেখানে থাকবে সেই জায়গায় আমরাও কথা বলেন। যেই মানুষগুলো কোরআনের পক্ষে কথা বলবে আমরাও তাদের পক্ষে না বিপক্ষে? একটা কুকুর যদি এই ইসলামের পক্ষে মানুষ থাকার কারণে, একটা কুকুর যদি আল্লাহর পক্ষের মানুষকে পাহারা দেওয়ার কারণে আল্লাহ ঘোষণা দিতে পারেন যে কুকুরটাকে আমার জান্নাতে দেওয়া লাগবে, তার মানে হলো আমরা মানুষ হয়ে যদি এমন কোন ওলামায়ে কেরামদের ইসলামের পক্ষের মানুষদের সাহায্য করি, সহযোগিতা করি, আমাদেরকেও জান্নাত দিয়ে দিতে পারেন কে? আরে জোরে বলেন, জান্নাত দিয়ে দিবেন কে? অতএব এই ঘটনা থেকে, সূরাতুল কাহাফ থেকে আমাদের কত চমৎকার শিক্ষা। আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে কিসের অভাব? আল্লাহ পারতেন তাদেরকে ধ্বংস করে শেষ করে দিতে, আল্লাহ সেটা করেননি, সেটা আল্লাহ তাআলা করেননি। আল্লাহ বলেছেন যে মানুষগুলো আমার পক্ষে আছে সেই মানুষগুলোকে আমি আরেকটু কষ্ট দিয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ইতিহাস জানলেন যে মানুষগুলো আল্লাহর পক্ষে ছিল। আসহাবে কাহাফের মানুষগুলো আল্লাহর আল্লাহ তাআলা তাদেরকে গুহার মধ্যে ঢুকিয়ে কষ্ট দিয়েছেন, তার মানে সেই কষ্ট আমাকেও করতে হবে। সুবহানাল্লাহ। নবীজি বুঝতে পারলেন, তায়েফের ময়দান তার ইতিহাস সাক্ষ্য দেয়, নবীজি তো আল্লাহর পক্ষেই কথা বলেছেন, তাকে কি মারা হয়নি? শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর আল্লাহ রাসূলকে জেলখানার মধ্যে বন্দী করা হয়নি? আপনাদের কি সন্দেহ হয় যে আল্লাহ রাসূল কারো বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে? আপনাদের কি মনে হয় আল্লাহ রাসূল কারো সাথে জুলুম করেছে? আপনাদের কি মনে হয় আল্লাহ রাসূল কাউকে দর্শন করেছে? তারপরেও সেই রাসূলকে 3 বছর শিয়াবে আবু তালেবের জেলখানার মধ্যে বন্দী থাকতে হয়েছে, তারপরে আল্লাহর রাসূলকে দান মোবারক ফাটাতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, মাথা ফাটতে হয়েছে। তাহলে বোঝা গেল ইসলামের কথা বললেই, কোরআনের ব্যাখ্যা করতে গেলে আপনার উপরে আঘাত আসতে পারে, জেলের মধ্যে ঢুকাতে পারে। তার মানে এই কথা বলার সুযোগ নাই যে উনি মনে হয় কোরআনের পক্ষে নাই বিদায় জেলের মধ্যে থাকতেছে। এটা সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? বারবার কিছু কিছু সম্প্রদায় প্রমাণ করতে চায় অমুক হুজুর অমুক হুজুর অমুক হুজুর, তাদেরকে জেলখানার মধ্যে এইটার মামলার আসামি, ধর্ষক, জেনাকার, খুনি, এই সেই। অবশেষে প্রমাণ কি হয়? কিছু। কথা বলেন, যদি তারা আসলেই সত্যিকার অর্থেই এই মানুষগুলো যদি জেনাকার হয়ে থাকে, ব্যভিচারকারী হয়ে থাকে, চোর হয়ে থাকে, তাহলে সারার পরই মাহফিলের এত ডেট আপনারা নিতে যান কেন? এই মানুষগুলোর, ধর্ষণকারী মানুষদের মাহফিল শোনার জন্য উপচে পড়া ভিড় কেন? তার মানে হলো আপনার যে প্রমাণ করতে চান সেটা সব মানুষ বোঝে, ঠিক কিনা বলেন? সবাই বোঝে যে কেন সেখানে রাখা হয়েছে, সব মিথ্যা মামলা। এটা সাধারণ মানুষ বুঝে দেখেই সাধারণ মানুষে বের হওয়ার পরে বলে এই হুজুরকে আনতে হবে, এই হুজুরের তাফসীর শুনতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক বললাম না ভুল বললাম? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা সেই সময় এই কথাটা নবীজিকে শিক্ষা দিয়েছেন যে নবী, সেই সময় যুবকগুলো আমি আল্লাহর পক্ষেই ছিল, আমি তাদেরকে বলেছি তোমরা পাহাড়ের গর্তে গিয়ে থাকো, সেখানে আমার রহমত থাকবে। তাহলে এখান থেকে বোঝা যায় কষ্ট করে যেখানেই থাকি না কেন, যদি আল্লাহর রহমত সেখানে থাকে সেটার মধ্যে আমার পরম সৌভাগ্যের। বলি আলহামদুলিল্লাহ। আপনি হালাল রাস্তায় থাকেন, হালাল ইনকাম করেন, এই হালাল ইনকাম দিয়ে যদি আপনি শুধুমাত্র আলুর ভর্তার ডাল দিয়ে ভাত খেয়ে জীবনযাপন করতে হয়, আপনি বিশ্বাস করে নেবেন এটার মধ্যে আল্লাহর রহমত আছে। নইলে আমার আল্লাহ আমাকে এত খারাপ রাখতে পারে না, এত কষ্ট আমার করতে হওয়া লাগে না। আপনাকে মাথায় রাখতে হবে এই দুনিয়াটা শেষ না, এটা কেবলমাত্র এই পৃথিবী, পার্থিব জগৎ, আরেকটি জগৎ, অনন্তকালের জগৎ তো রয়ে গেছে। সেই জগতের জন্য সাজাতে গিয়ে আমার এখানে অনেক ত্যাগ করতে হবে, অনেক তিতিক্ষা করতে হবে, অনেক কিছু শেষ করে দিতে হবে, কিন্তু আমাকে সঠিক পথে থাকতে হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ
কথা বলেন, সুযোগ আছে? নাই। ওই যুবকরা চিন্তা করেছিল, তারা কোনো হুজুর ছিল না, কারো মাথায় টুপি ছিল এমনও প্রমাণ এখানে পাওয়া যায়নি। একটা শুধু প্রমাণ পাওয়া গেছে, তাদের ঈমান ছিল। কি ছিল? ঈমান ছিল। তারা বলেছে রব্বুনা ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান, আমরা এই আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসেবে মানতে পারি না। যিনি আসমান এবং জমিনের মালিক, তাকে ছাড়া আর কাউকে আমরা বিশ্বাস করতে পারি না, কাউকে আমরা সেজদা দিতে পারি না, কারো প্রলোভন দেখে আমরা এই কাজ করতে পারি না। অথচ এই 7 জন যুবক যে ছিল, ইতিহাস সাক্ষী দেয় এরা একই ফ্যামিলির মানুষ ছিল না, কেউ কারো রক্তের কোনো ব্লাড কানেকশনও ছিল না, আত্মীয় স্বজন ছিল না, কিন্তু একটা জায়গায় তারা এক ও ভিন্ন, সেটা হলো ঈমানের জায়গায়। সেটা কিসের জায়গায়? জোরে বলেন। আজকে দেখবেন একটা মানুষ হক কথা বলেছে, সে আপনার কিচ্ছু হয় না, আত্মীয় স্বজন না, ব্লাড কানেকশন নাই, রিলেশন নাই, কিছুই না, তবুও সে আপনার আত্মীয়, তবুও সে আপনার পরম শ্রদ্ধার পাত্র, কারণ সে যে কোরআনের পক্ষে কথা বলে। যেই লোকটা কোরআনের পক্ষে কথা বলে, আপনিও তার সাথে থাকতে হবে। এই ইতিহাস সেটাই শিক্ষা দেয়।